नमस्कार बंधुरा निमकी रान्नाते सबाइके स्वागत। कालके झड़ हয়েছিল আর দেখুন কতটা পরিমাণে আমাদের আম পড়ে গেছে গাছ থেকে। তো ভাবলাম আমগুলো দিয়ে আচার তো অনেক সময় আমরা খাওয়া হয়, প্রত্যেক বছর বছর তো আচার খাওয়া হয়। আজকে আম দিয়ে আমের নাড়ু বানিয়ে রেখে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নাড়ু রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন এমন সময় ঝড়টা এসছে, আমগুলো দেখুন পুরো ডেসে গেছে, তারপরেও আমগুলো সব ঝড়ের কারণে পড়ে গেছে। আর আজকে এইভাবে নাড়ু বানিয়ে রাখলে কিন্তু এটা অনেক মাস ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। একটা গাছের আম কিন্তু ডাসা হয়ে গেছে, আর একটা গাছের আম একটু কাঁচা আছে। দেখুন আমগুলোকে কেটে আমি জলে দিয়ে দিয়েছি, এবার আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমের কালারগুলো দেখুন একদম সব হলুদ হয়ে আসছে, আর কিছুদিন পরেই কিন্তু আর আমের কোনো রকম আচার বানানো যাবে না। তাই সময় থাকতে কিন্তু আমের এই আচারটা বানিয়ে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমগুলোকে আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণে নুন দিয়ে আমি আমের জলটাকে বের করে নেব। প্রথমে কিছুক্ষণ ডাকলেই দেখবেন আমের জলটা পুরো কেটে বেরিয়ে আসবে। 1-2 মিনিট মতো নুন জলের ভিতরে আমি মাখিয়ে নিয়ে নুন জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আজকে আমি এখানে বাতাসা দিয়ে করব, তাতে কালারটাও ভালো আসবে, তাই বাতাসাগুলোকে দিয়ে মাখিয়ে নেব এবার আমের সঙ্গে। বাতাসাগুলো গলে গিয়ে একটা জলের সৃষ্টি হবে, তাতেই কিন্তু এই নাড়ুটা পাকাতে সুবিধা হবে। আমটার সঙ্গে আমার বাতাসাটা মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এই সময় একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন। উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু তেল। এটা শুধু কড়ার গাটাকে একটু ময়েশ্চার আনার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন বাতাসা মাখানো যে আমটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি। নাড়ুর কালারটা ভালো আনার জন্য আমি একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। এখানে আমি মৌরি, জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার নাড়ুটা একটু টক ঝাল মিষ্টি হবে, তার জন্যই কিন্তু আমি একটা পরিমাণ লঙ্কা ব্যবহার করেছি এখানে। দেখুন এইভাবে খেলিয়ে খেলিয়ে আমের রসটাকে মেরে নিয়েছি, আর লেবু দেওয়ার কারণে দেখুন যে আমের যে ঝুড়িটা সেটা কিন্তু একদম সেইভাবেই আছে। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ঘেটেও যায়নি। দেখুন লাড্ডু বানানোর জন্য আমার এই আমের পাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমের ঝুড়িগুলো দেখুন কতটা সুন্দর, কিন্তু সেই একইভাবে আছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একে একে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। আর দেখুন নাড়ু বানানোর পরেও যে আমি সুতো সুতো ভাবটা এখনো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন একে একে আমার লাড্ডুগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর লাড্ডুগুলো হয়েছে দেখুন। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভিতরটা দেখুন, আমের যে ঝুড়িটা সেটা কিন্তু এখনো রয়েছে। এই আচারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর বছর জুড়ে বানিয়ে এই নাড়ু আচারটা রেখে দিতে পারেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।